মাগরিবের আজান শোনা যাচ্ছে, কি অপূর্ব সুন্দর আজানের ধ্বনি। ঢাকা শহরে অনেক মসজিদ, একই সাথে অনেক মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। শান্ত, স্নিগ্ধ, অপূর্ব সুন্দর আজানের সুর। আমি আছি রমনা বটমূলের যে লেক, সেই লেকের উপরে একটা বোটে বসে আছি। এখানে আপনারা ইচ্ছে করলেই ঘুরতে আসতে পারেন। অপূর্ব সুন্দর, দেখুন অনেক পাখি উড়ে গেল, জানি না আসছে কিনা আমার মোবাইলে। অপূর্ব সুন্দর এই সন্ধ্যার লেক, অনেক সুন্দর, আসলে এটা বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার। ঢাকায় অবশ্য ওরকম শীত এখনও পড়েনি। আমি জ্যাকেট পরে বের হয়েছি, কিন্তু এখানে এসে আমার ভীষণ গরম লাগছিল। এখন অবশ্য একটু ঠান্ডা লাগছে। দেখুন অপূর্ব সুন্দর লেকটি। এই রমনা বটমূলের ইতিহাস অনেক পুরনো। মোগল আমলেই এই রমনা বটমূলের সৃষ্টি হয়। বাংলার সুবেদার ইসলাম খাঁর শাসন আমলেই এই রমনা বটমূল তৈরি হয়। পরবর্তীতে বাংলার নবাবরা শাহবাগ বাগান নামে একটা রাজকীয় বাগান এখানে তৈরি করেন, যেখানে নানা ধরনের ফুলের গাছ ছিল, ফলের গাছ ছিল, এবং এখানে একটা চিড়িয়াখানাও কিন্তু ছিল। সেই চিড়িয়াখানায় অনেক ধরনের পশু পাখি ছিল। মাঝখানের সময়টা এটা অকেজো হয়ে পড়ে, জঙ্গল হয়ে যায়। তার অনেক পরে 1800 সালের পরে একজন ব্রিটিশ নাগরিক, তিনি এটা আবার পুনরুদ্ধারের চেষ্টা করেন। এর এক অংশে তিনি ঘোড়দৌড়ের ব্যবস্থা করেন, অন্য অংশে তিনি রমনা পার্ক তৈরি করেন, এবং সেই থেকে আজ অবধি এটা রমনা পার্ক নামে পরিচিত। এবং রমনা বটমূলে পহেলা বৈশাখের দিনে খুব ভোরে এখানে ঢাকা শহরের হাজার হাজার মানুষ, বিভিন্ন জেলার মানুষ এখানে বছরের প্রথম দিন উদযাপন করতে আসে, এবং এই রমনা বটমূল থেকেই শোভাযাত্রা শুরু হয় 1967 সাল থেকে, এবং উদীচী নাট্যগোষ্ঠী এটা প্রথম শুরু করেন। সেই থেকে আজ অবধি এটা জাতীয় উৎসব হিসাবে পরিচিত। পহেলা বৈশাখ উৎসব ঢাকা শহরে বিশাল আকারে হয়ে থাকে, মানে এত ভিড় থাকে যে রমনা বটমূলে ঢোকাই যায় না। এখানে আছে বহু বছরের পুরনো সব গাছ, অনেক রমনা বিখ্যাত সেই বট গাছ আছে, সেই বট গাছেরও অনেক ইতিহাস আছে। সেই বট গাছের নিচে বসে প্রেমিক প্রেমিকারা গল্প করে, তাদের প্রেম হয়, আনন্দিত হয়। আবার যখন সম্পর্ক ভেঙে যায় তখন কান্না করে। কোনো কবি এখানে বসে কবিতা লেখেন, কোনো লেখক এখানে বসে গল্প লেখেন, উপন্যাস লেখেন। এই বটগাছটা অনেক কিছুর সাক্ষী, সে অনেক কষ্টের সাক্ষী, অনেক আনন্দের সাক্ষী। তাই রমনা বটমূলের অনেক গাছ, আসলে এর ভিতরে ঢুকলে মনে হয় যে আমি একটা গ্রামীণ পরিবেশে আছি। অপূর্ব সুন্দর, জানি না দেখা যাচ্ছে কি না। দেখুন আকাশে কিন্তু গাঙচিল উড়ে যাচ্ছে। আমি আসলে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরায় ধরতে পারছি না। অনেক পাখির কুঞ্জন শুনতে পাচ্ছেন আপনারা, অপূর্ব সুন্দর। আসলে এই সময়টাই, সন্ধ্যার সময়টা অনেক সুন্দর। এই সময়টা খুব অল্প সময় বিদ্যমান থাকে। আসলে কোনো সৌন্দর্যই খুব বেশি সময় থাকে না, এটাই তার প্রমাণ। সন্ধ্যার সৌন্দর্যটা, সন্ধ্যার সময়টা অনেক ক্ষণস্থায়ী, এবং সেই সময়টাই সবচেয়ে সুন্দর। এরকম সুন্দর সময় কিন্তু আর হয় না। অপূর্ব সুন্দর একটি গাঙচিল উড়ে যাচ্ছে, আসলে আমার ভিডিওতে ধরতে পারছি না, আমি দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকে।